হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ভোটের সময় কিভাবে আপনারা প্রিসাইডিং অফিসার ডায়েরি ফিল আপ করবেন, যেটাকে এখানে অ্যানেক্সার 7ও বলা হচ্ছে বা পিআরও ডায়েরিও বলা হয়। এই পিআরও ডায়েরি কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নিই। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা দেখতে পারেন। তাই চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে আপনারা এখানে কিছু তথ্য পাবেন যেগুলো আপনারা ভোটের আগের দিনে ফিল আপ করে রাখতে পারেন। সেই সমস্ত তথ্যগুলো আপনারা আগের দিনে ফিল আপ করে রেখে দিন। এবার সবথেকে প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের পোলিং স্টেশনের যে ডিস্টিংগুইশ মার্ক আছে সেই ডিস্টিংগুইশ মার্কটি এই ফর্মে দিয়ে দিন উপরে। এরপরে 1 নম্বরে চলে আসুন নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদেরকে ব্লক লেটার লিখতে হবে। আপনারা নম্বরটাও দিয়ে দিতে পারেন, মনে করুন সেটি হচ্ছে 285 সিউড়ি। এরপর 2 নম্বরে দিতে হবে ডেট অফ পোল, অর্থাৎ যে তারিখে আপনাদের ভোট হচ্ছে সেই ডেটটা এখানে দিতে হবে, মনে করুন তারিখটা এখানে দিয়ে দিলাম। এরপর দিতে হবে 3 নম্বর নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশনের নাম্বার এবং নাম এখানে লিখে দিতে হবে, মনে করুন সেটি হচ্ছে 61 কুসমাসুল প্রাইমারি স্কুল, তাহলে আমরা সেটি লিখে দিলাম। এবার মনে করুন যে কোনো স্কুলে বা কোনো বিল্ডিংয়ে আপনাদের একাধিক বুথ আছে, তাহলে সেক্ষেত্রে রুম নম্বর 1, রুম নম্বর 2, রুম নম্বর 3 ইত্যাদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটি প্রযোজ্য হবে সেটি এখানে লিখে দিবেন, অর্থাৎ রুম 1, রুম 2 বা রুম 3। এরপরে হচ্ছে হোয়েদার লোকেটেড ইন, আপনাদের যে বিল্ডিংয়ে বুথটি আছে সেই বিল্ডিংটা গভর্নমেন্ট বিল্ডিং, প্রাইভেট বিল্ডিং না টেম্পোরারি স্ট্রাকচার সেটি এখানে উল্লেখ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে স্কুল কিংবা কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে গভর্নমেন্ট বিল্ডিংয়ের দাগ দেবেন এবং পাশে আপনারা গভর্নমেন্ট বিল্ডিং লিখেও দিতে পারেন। এরপর 4 নম্বরের নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি, যে লোকালি কোনো পোলিং অফিসার রিক্রুট করা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সেই সংখ্যাটা দিতে হবে। সাধারণত হয় না, সেক্ষেত্রে আমরা এখানে নো লিখব। এরপরে অ্যাপয়েন্টেড অফ পোলিং অফিসার মেড ইন অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট। এবার মনে করুন আপনাদের যে টিম আছে সেই টিমের যে পোলিং অফিসার আছে তাদের কেউ আসতে পারেনি অসুস্থতার কারণে, বা যখন আপনার ভোট চলছে সেই সময় কেউ অসুস্থ হয়ে পড়েছে, তাহলে সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট করা হয়। সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি হয়ে থাকে তাহলে এখানে সেই ডিটেলসটি দিবেন, যদি না হয় তাহলে সেক্ষেত্রে এখানে নো লিখে দিবেন। এরপরে ইলেকট্রনিক ভোটিং মেশিন 6 নম্বরে। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের বলতে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটের কটা ব্যবহার করা হয়েছে এবং তাদের সিরিয়াল নাম্বারগুলো আপনাদের এখানে লিখতে হবে। যদি একটি হয় তাহলে একটি কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার আপনাদের লিখতে হবে। যদি দুটো কন্ট্রোল ইউনিট আপনারা ব্যবহার করে থাকেন তাহলে এখানে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ 2 হবে এবং এখানে 2খানা কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার হবে। যদি একখানা ইউজ হয় তাহলে আমরা এখানে 1 নম্বরের নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ, সেক্ষেত্রে আমরা এখানে দেবো 1 এবং সেই কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। তাহলে এখানে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটা আমরা লিখে দিলাম। এরপরে 3 নম্বর নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজ, কতগুলো ব্যালট ইউনিট ইউজ হয়েছে, মনে করুন একটা ব্যবহার হয়েছে তাহলে আমরা এখানে 1 লিখব। যদি একের বেশি ব্যালট ইউনিট ইউজ হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের সেই সংখ্যাটা লিখতে হবে এবং যতগুলো ব্যালট ইউনিট ইউজ হবে তাদের সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখতে হবে। একটা ব্যালট ইউনিট ব্যবহৃত হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা একটা ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারটা লিখে দেবো। এরপরে নাম্বার অফ পেপার সিল ইউজ, কতগুলো পেপার সিল ইউজ হয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। আগে যেটা স্ট্রিপ সিল ছিল এবার সেটা স্ট্রিপ সিল থাকবে না, সেক্ষেত্রে এবি সিল বলে থাকবে, একটা এবি লেখা থাকবে খালি। সেই পেপার সিল কতগুলো ব্যবহার করা হচ্ছে সেই তথ্য এখানে দিতে হবে, অর্থাৎ সিইউ সিল করার সময় যে সিলটি ব্যবহার করছি আমরা সেই সিলটি মনে করুন একটি ব্যবহার হয়েছে তাহলে আমরা এখানে 1 লিখে দিলাম এবং তারপরে সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজ, সেই পেপার সিলে সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপরে 7A নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, যখন সিইউ আপনার সিল করেন, সিল করার সময় একটি স্পেশাল ট্যাগ ব্যবহার করা হয় কম্পার্টমেন্টটিকে সিল করার জন্য, সেই স্পেশাল ট্যাগের ডিটেলস এখানে দিতে হবে। তাহলে নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড অর্থাৎ কতগুলো স্পেশাল ট্যাগ আপনাদেরকে দেওয়া হয়েছিল ডিসি থেকে সেই সংখ্যাটা এখানে লিখলেন, মনে করুন 2টি। এবার সেই সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে, যে দুটো ট্যাগ দেওয়া হয়েছে তাদের সিরিয়াল নাম্বার দুটো আমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে 2 নম্বরে আমরা লিখে দিলাম যে স্পেশাল ট্যাগ দুটো দেওয়া হয়েছিল তাদের সিরিয়াল নাম্বার এখানে লেখা হলো। এরপর 3 নম্বরে নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ, কতগুলো স্পেশাল ট্যাগ আমরা ব্যবহার করেছি সিল করার সময়, মনে করুন একটি স্পেশাল ট্যাগ ব্যবহার করেছি তাহলে এখানে 1 লিখে দিলাম। এরপরে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ, যে স্পেশাল ট্যাগটি ইউজ করেছি সেই স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বারটি আমরা লিখে দেবো। এখানে একটি কথা বলে দিই প্রিসাইডিং অফিসারের জন্য, যে আপনারা যখন সিলিংগুলো করবেন, সিলিং করার সময় পেপার সিল, স্পেশাল ট্যাগ ইত্যাদি যে সমস্ত সিলগুলো ব্যবহার করবেন তাদের সিরিয়াল নাম্বারগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন একটা জায়গাতে, যাতে আপনাদেরকে পরবর্তীকালে সেগুলো নিয়ে আর খুঁজতে না হয়। তাহলে
এখানে আপনারা সেই সিরিয়াল নাম্বারটি লিখে দিলেন। এরপরে 5 নম্বর থাকবে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল ট্যাগ রিটার্ন অ্যাজ আনইউজ। যেহেতু আমরা একটা ব্যবহার করেছি, আমাদেরকে দুটো দেওয়া হয়েছিল, একটা তাহলে রিটার্ন যাবে, তাহলে সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিতে হবে যে ট্যাগটি রিটার্ন যাবে, তাহলে তার সিরিয়াল নাম্বার আমরা এখানে লিখে দিলাম। এরপরে 7B অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়ার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজ। এখানে এক মনে হচ্ছে এটা টি হবে, ইজ ইউজ। যেখানে যেখানে ভিভিপ্যাট ইউজ হচ্ছে সেখানে আপনাদেরকে তার ডিটেলস দিতে হবে। এখন প্রত্যেকটি বুথে ভিভিপ্যাট ইউজ হয়, তাহলে আপনার প্রত্যেকটি বুথে এই ভিভিপ্যাটের ডিটেলসে দিতে হবে। নাম্বার অফ প্রিন্টার ইউজ, কতগুলো ভিভিপ্যাট ব্যবহৃত হয়েছে, মনে করুন একটি ভিভিপ্যাট ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা এখানে 1 লিখে দেবো। সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার, সেই যে ভিভিপ্যাটটি আমরা ব্যবহার করলাম তার সিরিয়াল নাম্বারটি আমরা এখানে লিখে দেবো। মনে করুন সে সিরিয়াল নাম্বারটি হচ্ছে এটি, সেটি আমরা লিখে দিলাম। এরপর নাম্বার 8, নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন। অর্থাৎ আপনার বুথে যে সমস্ত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে কজন পোলিং এজেন্ট দিয়েছে তার সেই তথ্য এখানে লিখবেন। স্পেসিমেন্ট সিগনেচার সিট যেটা থাকবে সেখানে আপনারা পেয়ে যাবেন কতজন ক্যান্ডিডেট আছে এবং তাদের মধ্যে কারা কারা পোলিং এজেন্ট দিয়েছে সেই সংখ্যাটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। এরপর 9 নম্বর, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য পোল। অর্থাৎ যখন পোল শুরু হচ্ছে তখন কজন এজেন্ট উপস্থিত হয়েছে, মনে করুন প্রত্যেকে চলে এসছে, মনে করুন 6 জনই উপস্থিত ছিল। এবার পিআরও ডিক্লারেশন পার্ট 1-এ আপনারা পেয়ে যাবেন যাদের যাদের সিগনেচার আছে তারা যখন ভোট শুরু হয় তখন এসে উপস্থিত হয়েছিলেন। এরপরে নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভ লেট, যদি কোনো পোলিং এজেন্ট কমেন্সমেন্ট অফ পোল অর্থাৎ ভোট শুরু হওয়ার পরে আসে তাদেরকে লেট অ্যারাইভাল হিসাবে দেখানো হয়। তাহলে যদি সেরকম কেউ এসে থাকে তাহলে সেই সংখ্যাটা লিখতে হবে, যদি কেউ না এসে থাকে তাহলে এখানে 0 লিখলাম। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজিং অফ দ্য পোল, অর্থাৎ যখন পোল ক্লোজ হচ্ছে বা ভোট শেষ হচ্ছে তখন কজন উপস্থিত ছিল, মনে করুন 4 জন উপস্থিত ছিল। পিআরও ডিক্লারেশন পার্ট 3 এবং 4 যেটি আছে, অর্থাৎ ক্লোজিং অফ ভোট এবং সিলিং অফ ভোটিং মেশিন, তখন কজন উপস্থিত আছে তাদের সিগনেচার দেখলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন তখন 4 জন উপস্থিত ছিল, তাহলে এখানে আমরা লিখে দেবো 4। তাহলে আর 9 নম্বরটা শেষ হলো। এবার 10 নম্বর যেটি আছে এখানে ভোটিং ডিটেলসগুলো দিতে হয়। অর্থাৎ প্রথমে টোটাল নাম্বার অফ ভোটার অ্যাসাইন ইন দ্য পোলিং স্টেশন টোটাল কতজন ভোটার অ্যাসাইন করা হয়েছে সেটা আপনার মার্ক কপি থেকে পেয়ে যাবেন। মনে করুন 779 জন সেটিতে লেখা আছে, তাহলে আপনারা 779 এখানে লিখলেন। 3 নম্বর হচ্ছে নাম্বার অফ ইলেক্টর অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেক্টর রোল, অর্থাৎ মার্ক কপি যে ইলেক্টর রোল আছে সেই ইলেক্টর রোল অনুসারে কতজনকে ভোট দিতে দেওয়া হয়েছে সেটা মনে করুন 691 জন, তার 691 আমরা লিখে দিলাম। এবার টোটাল নাম্বার অফ ইলেকট্রাল অ্যাজ এন্টার রেজিস্টার অফ ভোটার 17A রেজিস্টারে কতগুলো টোটাল ভোটারকে আমরা রেজিস্টার করেছি সেই সংখ্যাটা এখানে আমরা লিখব। মনে করুন সেটিও 691 জন, তাহলে 691 আমরা লিখে দিলাম। এরপর নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন যখন আমরা দেখব টোটাল টিপে দেখব ভোট শেষ হওয়ার পরে 691 জন হয়েছে, তাই সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম। নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু ভোট ইফ এনি, যখন বুথে এসে পরে তিনি 17 রেজিস্টার করা বলছে আমি ভোট দেবো না, তাহলে সেরকম কোনো ব্যক্তি থাকলে তার সেই সংখ্যাটা লিখতে হবে, নাহলে এখানে আমরা লিখব নীল, সেরকম কোনো ব্যক্তি নেই। এটা গেল একটা কেস। আরেকটি কেস হতে পারে, সেই কেসটি দেখাচ্ছি। এবার মনে করুন যে না, এবার 691 জন আমরা সব কিছু পর্যন্ত আছে, 17 রেজিস্টারেও 691 জন ভোট দিল, 691 জন রেজিস্টার হলো, কিন্তু এর মধ্যে 2 জন ভোটার বললো যে না আমরা আর ভোট দেবো না, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট সংখ্যাটা আমাদের এখানে 2 লিখতে হবে। তাহলে এবার মেশিনে কতগুলো ভোট থাকবে, 689টা, যেহেতু 2 জন ভোট দেয়নি তাহলে সেক্ষেত্রে আমাদের ভোটিং মেশিন দেখাবে 689, কিন্তু 17A রেজিস্টারে আমাদের 691 জনই থাকবে, যেহেতু তাদের 2 জনকেও রেজিস্টারে লেখা হয়েছে। আরেকটা হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ ইডিসি নিয়ে ভোট দেয়, অর্থাৎ আপনাদের বুথে যারা পোলিং ডিউটি করছেন তাদের মধ্যে কেউ বা পার্শ্ববর্তী এলাকা কেউ যিনি ইলেকশন ডিউটিতে আছেন তিনি তার ইডিসি দিয়ে আপনাদের বুথে ভোট দেন, তাহলে সেক্ষেত্রে ইডিসি কতজন দিয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আমরা 779 জন আমাদের মার্ক কপি অনুসারে আছে, তার সঙ্গে +4 ইডিসি। আমি এখানে টোটাল ভোট 691 ধরে করেছি, সেই জন্য এখানে আর সংখ্যাটা পরিবর্তন করে নিই, +4 ইডিসি এটা লিখবেন। তারপরে এখানে যেমন হবে আপনাদের মার্ক কপি অনুসারে, ফর্ম 17A অনুসারে এবং ভোটিং মেশিন অনুসারে যে সংখ্যাগুলো হবে সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। এরপরে নিচে চলে আসুন, এবার হবে সিগনেচার অফ ফার্স্ট পোলিং অফিসার। এবার ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন, তিনি সিগনেচার করলেন।
এরপরে সিগনেচার অফ পোলিং অফিসার ইন চার্জ অফ রেজিস্টার অফ ভোটার, রেজিস্টার অফ ভোটারে অর্থাৎ যিনি সেকেন্ড পোলিং অফিসার থাকবেন তিনি এখানে সাইন করবেন, তাহলে তিনিও এখানে সাইন করে দিলেন। এরপরে 11 নম্বরে চলে আসুন, নাম্বার অফ ইলেকট্রাল হু ভোটেড। এবার কতজন পুরুষ, কতজন স্ত্রী, কতজন তৃতীয় লিঙ্গ ভোট দিয়েছে সেই তথ্যগুলো এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। এই তথ্যগুলো পাবেন যিনি ফার্স্ট পোলিং অফিসার থাকবেন তার কাছে একটি ট্যালি শিট থাকবে, সেই ট্যালি শিট থেকে আপনারা কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন থার্ড জেন্ডার আর ভোট দিয়েছে তার তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। মনে করুন যে পুরুষ ভোট দিয়েছে 369 জন, 322 জন মহিলা ভোট দিয়েছেন এবং থার্ড জেন্ডারে কেউ ভোট দেয়নি, তাহলে টোটাল এখানে কতজন হলো 691 জন এখানে আপনারা লিখে দিলেন। এরপর আসছে চ্যালেঞ্জ ভোট। চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে তার তথ্যগুলো দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে নীল নীল লিখে দেবেন। তাহলে এখানে হয়ে গেল চ্যালেঞ্জ ভোট যদি না হয়। আর যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কতগুলো টোটাল চ্যালেঞ্জ ভোট হয়েছে সেই সংখ্যাটা আপনাকে দিতে হবে। দেখুন 7খানা চ্যালেঞ্জ ভোট হয়েছে, যেটা আপনার ফর্ম 14-এ পেয়ে যাবেন। এর মধ্যে 5 জনকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ যারা চ্যালেঞ্জ করেছিল তারা হেরে গেছে, যে না তা যে ঠিক ভোটার সেটা প্রতিপন্ন হয়েছে, তাই 5 জনকে ভোট দিতে দেওয়া হয়েছে, সেটা অ্যানেক্সার 8-এ পাবেন। এবং 2 জনকে রিজেক্ট করা হয়েছে, 2 জনকে ভোট দিতে দেওয়া হয়নি, যেহেতু জাল ভোটার হিসেবে প্রতিপন্ন হয়েছে তাই তাদেরকে 2 জনকে ভোট দিতে দেওয়া হয়নি। তাহলে এখানে টোটাল 5 জনের চ্যালেঞ্জ কী হয়েছে, বাতিল হয়েছে। তাহলে সেক্ষেত্রে 5 × 2 মানে হচ্ছে 10 টাকা ফরফিটেড হয়েছে, সেই তথ্যটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তাহলে চ্যালেঞ্জ ভোট শেষ হলো। এবার 13 নম্বরে নাম্বার অফ পার্সন হু ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, অর্থাৎ ইডিসি দিয়ে যদি কেউ ভোট দিয়ে থাকে তাহলে সেই তথ্যটা এখানে লিখতে হবে। মনে করুন যে 4 জন ভোট দিয়েছে তাহলে আমরা 4 লিখে দেবো, আর যদি কেউ যদি ভোট না দেয় ইডিসি দিয়ে তা সেক্ষেত্রে এখানে নীল লিখবো। নাম্বার অফ ওভারসিজ ভোটার হু ভোটেড, ওভারসিজ ভোটার যদি আপনার বুথে কেউ থাকে তাহলে সেক্ষেত্রে যদি ভোট দেয় তাহলে সেই তথ্য দিতে হবে, নাহলে এখানে 00 বা নীল লিখে দেবেন। তবে 14 নম্বর নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পিনেন্ট, অর্থাৎ সহযোগী নিয়ে যদি কেউ ভোট দিয়ে থাকে তাহলে সেই তথ্যগুলো আপনারা এখানে দেবেন। মনে করুন 2 জন ভোট দিয়েছে তাহলে 2 এখানে লিখে দেবো, এটা আপনারা পাবেন ফর্ম 14-এ। এরপরে 15 নম্বর নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি, যদি প্রক্সি ভোটার থাকে, প্রক্সি ভোটার কেউ যদি থেকে থাকে তাহলে এখানে আপনার তার তথ্য দেবেন, আর না হলে নীল লিখবেন। মনে একজন প্রক্সি ভোটার আছে তাহলে 1 লিখবো, সেটা ফর্ম 17-A-তে পাবো। অর্থাৎ প্রক্সি ভোটার 17-A-তে এই জন্য পাবো কারণ যে যখন কোনো প্রক্সি ভোটার ভোট দেবে তখন 17-A রেজিস্টারের পাশে যেখানে তাকে রেজিস্টার্ড করা হচ্ছে তার পাশে আমরা প্রক্সি ভোট রিমার্কস লিখে রাখবো, তাহলে আমরা সহজেই যখন 17-A দেখবো সহজে বুঝতে পারবো কতজন প্রক্সি ভোটার আছে। তারপরে 16 নম্বর নাম্বার অফ টেন্ডার ভোট, যে কোনো টেন্ডার ভোট পড়ে থাকে তাহলে তার তথ্যগুলো এখানে দিতে হবে, আর যে কোনো টেন্ডার ভোট না পড়ে তাহলে এখানে আমরা নীল লিখবো। আর যদি টেন্ডার ভোট পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটা লিখবো। মনে একটা টেন্ডার ভোট পড়েছে তাহলে সেখানে 1 লিখবো, সেই তথ্য পাবো আমরা ফর্ম 17-B-তে। এরপর 17 নম্বর আসবো, যাদের এজ রিলেটেড ডিক্লারেশন নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে হয় সেটা এখানে আমরা লিখবো ফ্রম হু ডিক্লারেশন অফ দেয়ার এজ অবটেন, অর্থাৎ কারো যদি মনে হয় যে বয়স তার এখন দেখাচ্ছে তার থেকে কম, তাদের ক্ষেত্রে একটা ডিক্লারেশন নেওয়া হয়। যদি কেউ এরকম ডিক্লারেশন দেয় তাহলে সেক্ষেত্রে সেই তথ্যগুলো লিখতে হবে কতজন দিয়েছে, আর যদি না হয় তাহলে এখানে নীল লিখবো। কতজন ডিক্লারেশন দিতে রিফিউজ করেছে বা দেয়নি সেরকম যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা আমরা এখানে লিখবো, আর না হলে আমরা এখানে নীল লিখে দেবো। এরপর 18 নম্বর হোয়েটার ইট ইজ নেসেসারি টু অ্যাডজন দ্য পোল অ্যান্ড ইফ সো দ্য রিজন অফ সাচ অ্যাডজনমেন্ট, যদি কোনো কারণে ভোট চলতে চলতে আপনাদেরকে ভোট থামিয়ে দিতে হয় তাহলে সেক্ষেত্রে কী কারণে এই থামিয়ে দেওয়া হয়েছিল ভোটটিকে সেই কারণটি এখানে উল্লেখ করতে হবে, আর যদি এরকম না ঘটে থাকে তাহলে আপনারা নীল লিখবেন। এরপরে নাম্বার অফ ভোট কাস্ট ইন এভরি 2 আওয়ার্স, অর্থাৎ প্রত্যেক 2 ঘন্টা অন্তর কত ভোট কাস্ট হয়েছে তার তথ্য এখানে আপনাদেরকে দিতে হবে। মনে করুন 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, এইভাবে আপনার পরপর এখানে দিয়ে দেবেন। মনে করুন প্রথম ঘন্টাগুলোতে প্রত্যেক 2 ঘন্টা অন্তর আমাদের যে ভোটগুলো হয়েছে সেই তথ্যগুলো আমরা এখানে পরপর বসিয়ে দিলাম। এর সঙ্গে আপনাদেরকে SMS-এর মাধ্যমে এই তথ্যগুলো পাঠাতে হয়। তাহলে SMS-এ যে তথ্যগুলো পাঠাবেন সেটা এইভাবে হবে, অর্থাৎ 9টার সময় যখন পাবেন টোটাল ভোট হচ্ছে 167, 11টার সময় যেটা পাঠাবেন 167 প্লাস 126 অর্থাৎ 293 ভোট এখানে আপনি পাঠাচ্ছেন, এবং পরপর এভাবে যোগ করে করে যতগুলো হচ্ছে সেই তথ্যগুলো SMS-এর মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন। এরপর চলে আসুন 19B। 19Bটি এবার নতুন অ্যাড করা হয়েছে এই পিআরও ডায়েরিতে, যেটা হচ্ছে ডিটেলস অফ ভিজিটর অ্যাট পোলিং স্টেশন অ্যাজ পার ভিজিট সিট, অর্থাৎ আপনাদেরকে যে ভিজিট সিট দেওয়া হয় ভিজিট সিটে প্রত্যেককে যারা ভিজিট করতে আসে আপনার বুথ তারা এখানে নিজেদের তথ্যগুলো লিপিবদ্ধ করে দিয়ে যায়।
সেই লিপিবদ্ধ তথ্যগুলোকে আবার পিআরও ডায়েরিতে তুলতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, তার নাম, তার ডেজিগনেশন, কটা এসছেন, তার রিমার্কস, তখন 17A রেজিস্টারে কত টোটাল ছিল, ভোটিং মেশিনে কত ভোট ছিল, ও সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। সেই একই তথ্যগুলো আপনাদেরকে এখানেও ফিল আপ করতে হবে। মনে করুন 1 নম্বর তথ্যটা আমরা এখানে লিখে দিলাম যে সুজিত রয় এসো 9টা 10 এসছে পিসফুল, তখন ফর্ম 17A-তে 168টা দেখাচ্ছিল এবং ইভিএমে দেখাচ্ছিল 168টা। এরপরে একইভাবে পরপর সমস্ত তথ্যগুলো আমরা এখানে লিখে দেবো। যতজন ভিটে এসেছিল, যতবার এসেছিল সেই তথ্যগুলো পরপর আমরা লিখে দেবো। এরপর চলে আসবো 20 নম্বরে, নাম্বার অফ স্লিপ ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু ইলেক্টর্স স্ট্যান্ডিং ইন দ্য কিউ। অর্থাৎ মনে করুন সন্ধ্যা 6টায় আপনাদের পোল ক্লোজ করার সময়, কিন্তু সেই সময় দেখলেন যে তখনও ভোট সেশনে কিছু লোক এখনও দাঁড়িয়ে আছে, তাদেরকে কিউ স্লিপ দেওয়া হয়। যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কতজনকে কিউ স্লিপ দেওয়া হলো তার সংখ্যাটা এখানে লিখতে হবে। মনে করুন 12 জন দাঁড়িয়ে ছিল, তাহলে 12, আর যদি কেউ দাঁড়িয়ে না থাকে তাহলে এখানে নীল। সেক্ষেত্রে ভোটও আপনার টাইমে শেষ হয়ে গেছে, তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নাই বা নীল লিখে দেবেন। আর যদি মনে করুন 12 জন দাঁড়িয়ে আছে তাহলে তাদের ভোট নিতেও কিছুটা সময় লাগবে। এরপরে তাদের সমস্ত ভোট শেষ করার পর কটার সময় আপনার ভোট শেষ হলো সেই সময়টা এখানে লিখতে হবে। মনে করুন আপনার 6:30টায় তারপরে ভোট শেষ হয়েছে, তাহলে এখানে 6:30 আপনি লিখবেন, 6:30 PM। এরপর চলে আসুন 21 নম্বরে, ইলেকট্রাল অফেন্স উইথ ডিটেলস, অর্থাৎ নির্বাচনী অপরাধ কোনো কিছু ঘটেছে কিনা তার তথ্য এখানে দিতে হবে। তার মধ্যে এক হচ্ছে ক্যানভাসিং উইদিন 100 মিটার অফ পোলিং স্টেশনের 100 মিটারের মধ্যে কোনো মাইকিং হয়েছে কিনা বা ভোট চাওয়া হয়েছে কিনা মাইক করে, সেরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে ইয়েস লিখবেন, নাহলে এখানে নো লিখবেন। ইম্পারসোনেশন অফ ভোটার্স, অর্থাৎ আপনার বুথে কোনো ছদ্মবেশী বা জাহাল ভোটার এসেছিল কিনা তার তথ্য এখানে দিতে হবে। যদি এসে থাকে বা এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখানে আপনার সেই ঘটনার তথ্য দেবেন, না হলে পরে এখানে নো লিখে দিবেন। যদি কোনো প্রতারণামূলক অপরাধ, নথি বা নোটিশ ছিঁড়ে দেওয়া বা নষ্ট করা এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এখানে সেই তথ্য দেবেন, না হলে পরে এখানে আপনারা নো লিখবেন। এরপরে ব্রাইডিং অফ ভোটারদের ঘুষ দেওয়া হয়েছে কিনা, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে লিখবেন, ঘটনা না হলে নো লিখবেন। ভোটার বা অন্য কাউকে ভয় দেখানো, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, যদি ঘটে থাকে তাহলে এখানে লিখবেন, না হলে এখানে নো দিবেন। বুথ ক্যাপচার হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে এখানে নো লিখবেন। এরপরে 22 নম্বরে, ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই, এখানে যে ঘটনাগুলো দেওয়া আছে সেই ঘটনার কারণে কোনো কারণে ভোট বাধাপ্রাপ্ত হয়েছে বা থেমেছিল, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই ঘটনার পাশে ইয়েস লিখবেন এবং নিচে প্লিজ গিভ ডিটেল অফ দ্য অ্যাবাভ এবং সেই ঘটনাটা কি ঘটেছিল সেই ঘটনাটা সংক্ষেপে এখানে লিখবেন। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে না থাকে, অর্থাৎ যদি আপনার বুথে দাঙ্গা না হয়, প্রকাশ্য হিংসাত্মক ঘটনা না হয়, প্রাকৃতিক দুর্যোগ না হয়, বুথ দখল না হয়, মেশিন খারাপ না হয় বা অন্য কোনো ঘটনা ঘটে না থাকে, তাহলে এখানে সবগুলোতেই নো লিখবেন। নাহলে প্রত্যেকটা এর মধ্যে কোনোটা ঘটনা ঘটে থাকলে তার ডিটেলস এখানে ইয়েস লিখবেন এবং এই নিচে তার ডিটেলস দেবেন। তাহলে এখানে কোনো ঘটনা ঘটেনি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এখানে আমরা নো লিখছি। এরপরে নিচে ওয়াজ পোল ভিভিড বাই ভোটিং মেশিন ইউজ অ্যাট দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন, অর্থাৎ ভোটিং মেশিনকে কোনোভাবে বিকৃত করা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আপনারা এখানে নীল লিখে দেবেন, আর যদি হয় তাহলে এখানে কোনটা হয়েছে সেটা এখানে লিখবেন এবং প্লিজ গিভ ডিটেল এবং নিচে তার কারণটা, সেই ঘটনাটা সংক্ষেপে লিখবেন। যে সমস্ত কারণগুলো বেআইনিভাবে প্রিসাইডিং অফিসারের থেকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ভোটিং মেশিন কেড়ে নেওয়া বা অন্য কিছু কেড়ে নেওয়া হয়েছে কিনা, যদি ভোটিং মেশিনকে নষ্ট করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বা কোনোভাবে ভোটিং মেশিনকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বা বিকৃত করা হয়েছে কিনা, যদি সেরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সেই ঘটনার পাশে ইয়েস লিখুন এবং নিচে ডিটেলসটা দেবেন। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে না থাকে তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে নো লিখবেন। এরপরে 24 নম্বর, সিরিয়াস কমপ্লেন ইফ এনি মেড বাই ক্যান্ডিডেট অর এজেন্টস, ক্যান্ডিডেট বা এজেন্টস দ্বারা কোনো সিরিয়াস কমপ্লেন করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস লিখবেন, নাহলে এখানে নো লিখবেন। নাম্বার অফ কেসেস অফ ব্রিচেস ল অ্যান্ড অর্ডার, কোনোভাবে যদি আইনি ব্যবস্থা আপনাদের বুথে কোনোভাবে নষ্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কতবার হয়েছে সেই ঘটনা এখানে নাম্বারটা লিখতে হবে। যে কোনো ঘটনা না ঘটে থাকে তাহলে এখানে আপনারা নীল লিখুন। রিপোর্ট অফ মিস্টেক অফ ইরেগুলারিটি কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে থাকে, যেমন প্রথম ভুল হচ্ছে টেস্ট ভোট ক্লিয়ার না করা, দ্বিতীয় হচ্ছে যখন ভোটিং মেশিন সিল করা হয়, সিল করার সময় ইমপ্রপার সিলিং, অর্থাৎ
ট্যাগ না ব্যবহার করা বা ট্যাগে এজেন্টদের সাইন না করানো ইত্যাদি ওরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনাগুলো আপনারা এখানে উল্লেখ করবেন। আর যদি ওরকম কোনো ঘটনা ঘটে না থাকে তাহলে এখানে নো লিখে দেবেন। এরপরে ওয়েদার দ্য ডিক্লারেশন হ্যাভ বিন মেড বিফোর কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল উইথ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল নেসেসারি। অর্থাৎ যখন ভোট শুরু হচ্ছে এবং যদি কোনো কারণবশত ভোটিং মেশিন পরিবর্তন হয়ে নতুন ভোটিং মেশিন ব্যবহার করা হয় তাহলে সেই সময় এবং যখন ভোট শেষ হচ্ছে সেই সময় কি ডিক্লারেশন দেওয়া হচ্ছে, অবশ্যই দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস লিখব। এরপরে এখানে আমরা দেবো প্লেস, অর্থাৎ যেখানে যে পোলিং স্টেশনে আমরা ডিউটি করছি সেই পোলিং স্টেশনের নামটা এখানে দিয়ে দেবো নাম্বার সমেত। এরপর দেবো ডেট, যেদিন ভোট হচ্ছে সেই ডেট। এরপরে এখানে প্রিসাইডিং অফিসার যিনি আছেন তিনি এখানে সাইন করবেন এবং যে ডিস্টিংগুইশ মার্কটি আছে সেই ডিস্টিংগুইশ মার্কটি এখানে দেবেন। তাহলে যে এই লম্বা চওড়া যে প্রিসাইডিং অফিসার আর ডায়েরি ছিল সেই ডায়েরিটি পুরো কাজ শেষ হয়ে গেল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এই প্রিসাইডিং অফিসার ডায়েরিটি অতি সহজে এবং নির্ভুলভাবে ফিল আপ করতে পারবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিও আপনার যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।